ধূলিঝড় আর আগুনের দেশ ইয়েমেন, যে দেশটাকে পশ্চিমা সংবাদ মাধ্যম কেবল ব্যর্থ রাষ্ট্র বলে অবজ্ঞা করে, সেই দেশই আজ দাঁড়িয়ে গেছে বিশ্বের সবচেয়ে আধুনিক যুদ্ধ বিমানের মুখোমুখি। এই তো কিছুদিন আগেই আরব সাগরের আকাশে আমেরিকার চতুর্থ প্রজন্মের ভয়ঙ্কর যুদ্ধ বিমান F-35 যখন আপন গর্বে উঠছিল, ঠিক তখনই তাকে ধাওয়া করলো একটি আশ্চর্য কৌশল। ইয়েমেনি প্রতিরোধের হাতে তৈরি করা এক প্রযুক্তিগত বিস্ময়। ধ্বংসস্তূপ থেকে উঠে দাঁড়ানো এক জাতি। 9 বছরের যুদ্ধে বিধ্বস্ত এই দেশটি, যেখানে শিশুর কান্না আর ড্রোন হামলার শব্দ মিলেমিশে একাকার, যেখানে খাদ্য নেই, পানি নেই, জ্বালানি নেই, কিন্তু আছে প্রতিরোধের ইচ্ছাশক্তি। এই ইচ্ছাশক্তি আজ ইয়েমেনকে এনে দিয়েছে এমন এক প্রযুক্তি যা পশ্চিমা দুনিয়াকেও চমকে দিয়েছে। হুতি এক বিদ্রোহী গোষ্ঠী নয়, বরং এক প্রতিরোধের নাম। তাদের জন্ম কষ্টের ভিতরে, তাদের রাজনীতি জাতিসত্তার অধিকার, আর তাদের সংগ্রাম সৌদি নেতৃত্বাধীন জোট ও মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে। তাদের প্রযুক্তি আজ আর কেবল রকেটের গায়ে পেট্রোল ভরে বানানো বোমা নয়, আজ হুতিদের হাতে ইরানি সহায়তায় তৈরি হচ্ছে ড্রোন, লং রেঞ্জ ক্ষেপণাস্ত্র, এমনকি এমন রাডার প্রযুক্তি যা পৃথিবীর সবচেয়ে উন্নত ফাইটার জেট F-35কেও ট্র্যাক করতে পারে। ইতিহাসের এই অবিশ্বাস্য ঘটনার জন্ম হয় 2025 সালের জুনে। হুতিদের নিয়ন্ত্রণে থাকা ছানার উপকণ্ঠে একটি অদৃশ্য রাডার সিস্টেম হঠাৎই মার্কিন একটি F-35কে চিহ্নিত করে। এই F-35, যাকে বলা হয় ইনভিজিবল কিলার, সেও বুঝে উঠতে পারে না কিভাবে তার উপস্থিতি জানল শত্রুপক্ষ। এরপর শুরু হয় ধাওয়া। আকাশে ইরান সমর্থিত ইয়েমেনি ক্ষেপণাস্ত্র ছুটে চলে F-35-এর দিকে। যদিও বিমানটি পালাতে সক্ষম হয়, কিন্তু একটাই প্রশ্ন ছুড়ে দেয় গোটা দুনিয়ার বুকে: ইয়েমেন কিভাবে এই পর্যায়ে প্রযুক্তি অর্জন করলো? বিশ্লেষকরা বলছেন এই প্রযুক্তির অংশ ইরান। চীনের সহায়তায় তৈরি হওয়া কিছু সিস্টেম হয়তো ইয়েমেনের হাতেও পৌঁছে গেছে। তবে শুধু প্রযুক্তি নয়, এই হামলার মাধ্যমে হুতিরা এক কূটনৈতিক বার্তা দিয়েছে আমেরিকা ও ইসরায়েলকে: আমরা তোমাদের হাতের পুতুল নই, আমরা অস্তিত্বের লড়াই করছি। যদি তপ্ত বালুতে চলার শিক্ষা কেউ দেয়, সেটা ইয়েমেন। বিশ্ব মানচিত্রে যদি সবচেয়ে কম সামরিক বাজেটের দেশ হঠাৎ করেই সবচেয়ে শক্তিশালী দেশটির প্রযুক্তিকে চ্যালেঞ্জ ছুড়ে দেয়, তবে বুঝতে হবে এখানে শুধু খেলা ট্যাঙ্ক আর রাডারের নয়, এখানে খেলাটা মনোবলের, প্রতিরোধের এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার। ইয়েমেন শুধু একটি দেশের নাম নয়, এটা এখন প্রতিরোধের প্রতীক। এটা যুদ্ধ বিধ্বস্ত বালুর মধ্য থেকে উঠে দাঁড়ানো সাহসের গল্প। F-35কে ধাওয়া করায় যেন এক প্রতীকী রূপ পেয়েছে মার্কিন আধিপত্যের মুখে উঠতে থাকা ক্ষোভের ছবি। ইয়েমেন হয়তো এখনও জেতেনি, কিন্তু তার প্রতিরোধ বিশ্বকে এক নতুন প্রশ্ন ছুড়ে দিচ্ছে: টেকনোলজি একা কি যুদ্ধ জিততে পারে? কখনো কখনো ক্ষুধার্ত মুখগুলো, বোমার বিধ্বস্ত শহরগুলো আর মায়ের কান্নাগুলো সবচেয়ে বড় অস্ত্র হয়ে ওঠে। এই যুদ্ধ কেবল অস্ত্রের নয়, এটি মর্যাদার, অধিকার আর অস্তিত্বের। ইয়েমেন হয়তো আজ ধূলি, কিন্তু কাল সে ইতিহাসের পাতায় এক বিস্ময়। ধ্বংসস্তূপে বসে ধুলোমাকে এক শিশুই শিখিয়েছিল কিভাবে একটি যুদ্ধ জেতা যায় অস্ত্র ছাড়াই, সাহস আর মর্যাদার বলেই।